বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের প্রতি রইল আমার শুভেচ্ছা। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্ত। আমি কিশোরগঞ্জবাসীর কাছে ধানি শীষের পক্ষে ভোট চাই এবং কিশোরগঞ্জ অবহেলিত কিশোরগঞ্জের উন্নয়নের জন্য কিশোরগঞ্জবাসীকে দল বল নির্বিশেষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা হয়তো জানেন, বিগত 17 বছর বিএনপি ও তার অঙ্গ সংগঠন জেল, জরিমানা, হত্যা, গুম উপেক্ষা করে আজকে কাঙ্ক্ষিত ভোট, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানটিকে বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য চেষ্টা করেছে। ইনশাআল্লাহ আমরা আগামীকাল তা প্রয়োগ করতে পারব। এই 17 বছরে বিএনপির যে আন্দোলন, যে সংগ্রাম, তার প্রেক্ষিতে 5ই আগস্ট বাংলাদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়, যার মাধ্যমে আমরা একটি স্বাধীন কথা বলার, ভোট প্রয়োগ করার সুযোগ পাচ্ছি। এই সুযোগটাকে আমরা অবশ্যই দেশ গঠনের কাজে লাগাবো ইনশাল্লাহ। এ কারণেই আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা বাস্তবায়ন করেছেন, যেটা গত 2023 সালেই। কারণ এই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের কিছু অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, যেটাকে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গঠন করা প্রয়োজন। আমরা উত্তর অঞ্চল এবং নীলফামারীর সবচেয়ে অবহেলিত একটি থানা, যেখানে বিগত কয়েকবার এমপি পেয়েছি, যা সরকার দলীয় না। আজকে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার করুণ অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন একটি অবস্থান করছি যেখানে আমাদের কিশোরগঞ্জ উপজেলায় একটি ডিগ্রি পরীক্ষার কেন্দ্র প্রতিষ্ঠিত হয় না। তাই আমাদের এই কিশোরগঞ্জের বেকারত্ব, কিশোরগঞ্জ কৃষি ভিত্তিক এলাকা, কৃষি ভিত্তিক শিল্প, কিশোরগঞ্জে একটি পলিটেকনিক ইনস্টিটিউট, কিশোরগঞ্জ ডিগ্রি কলেজকে অনার্স কলেজ, কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ এবং আমাদের রণচণ্ডী কলেজ, বড়ভিটা কলেজ এবং মাগুরা কলেজ আছে, নিতাইতে কলেজ আছে। এই প্রতিষ্ঠানগুলোকে আধুনিক শিক্ষার ব্যবস্থা করা এবং এখানে বেকার সমস্যা দূরীকরণের জন্য সৈয়দপুর আমাদের হালকা শিল্পের জন্য বিখ্যাত, এখানে একটি শিল্প কারখানা করা, যেখানে আমাদের বেকারের কিছুটা সমস্যা লাঘব হবে। এই কারণেই আমরা ধানি শীষের পক্ষে ভোট চাই। কারণ আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি আগামীকালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবেন। তাই কিশোরগঞ্জবাসী যেন এবার ভুল না করেন, আমরা সরকার দলীয় এমপির জন্য আব্দুল গফুর সরকারকে ভোট দিয়ে সংসদে পাঠাবো, যার হাত ধরে এই উন্নয়নমূলক কাজগুলো সম্ভব। আপনারা হয়তো জানেন, সরকার এক দল, এমপি আর এক দলের হওয়ার কারণে আমরা বারবার পিছিয়ে পড়েছি উন্নয়ন থেকে, আমাদের পক্ষে উন্নয়ন করা সম্ভব হয়নি। তারেক রহমান ঘোষণা করেছেন রংপুর বিভাগের জন্য উনি যদি সরকার গঠন করতে পারেন, তাহলে কৃষি ভিত্তিক 10,000 টাকা ঋণ সুদ সহ মওকুফ করে দিবেন এবং আমাদের এই নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত অঞ্চলে প্রতিটি পরিবার এনজিও ঋণেও জর্জরিত। আমার নেতা তারেক রহমান বলেছেন যে আমি যদি সরকার গঠন করতে পারি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, তাহলে আমরা এনজিও ঋণগুলো মওকুফ করে দিব। তার সাথে আছে আমাদের মা বোনদের স্বাবলম্বী করা, সম্মানিত করা, নির্যাতনের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য সরকারি ভর্তুকি সমবন্টন এবং বর্গাদাররাও যেন তাদের চাষযোগ্য জমি দিয়ে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন, সেজন্য কৃষি কার্ড এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ফ্যামিলি প্ল্যানিং এ 1 লক্ষ মেয়েদের নিয়োগ এবং 18 মাসের মধ্যেই 1.5 কোটি বেকারের কর্মসংস্থান করবেন। এই লক্ষ্যেই আমার বাংলাদেশ পুনর্গঠনের জন্য বিএনপি সরকার খুব প্রয়োজন। আপনারা হয়তো জানেন, 71-এর যুদ্ধ থেকে শুরু করে
বাংলাদেশ যখনই বিপদে পড়েছে ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের হাল ধরেছেন। তাই আমার বিশ্বাস এই আগামীকালের নির্বাচনেও আপনারা যদি বিশ্বাস রাখেন, আস্থা রাখতে পারেন, ইনশাআল্লাহ তারেক রহমানের মাধ্যমে একটি এমন দেশ গঠিত হবে যে দেশে কোনো ক্ষুধা, কোনো বিনা চিকিৎসা মৃত্যু, অশিক্ষা এবং অপশিক্ষা, অপরাজনীতি ইনশাআল্লাহ থাকবে না। উনি একটি সুন্দর রাষ্ট্র কায়েম করবেন ইনশাআল্লাহ। তাই আবারও শেষ সময়ে আমি আবারও বলতে চাই, কিশোরগঞ্জের সকল এবং নীলফামারীর আমার নীলফামারী 4 আসনের সৈয়দপুর কিশোরগঞ্জের সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, ধর্ম বর্ণ নির্বিশেষে তার ধানের শীষে ভোট দিবেন এবং বাংলাদেশে একটি বাসযোগ্য দেশ হবে, যেটাতে সকল ধর্ম বর্ণের লোক একসাথে বসবাস করবে। তারিখ যে 31 দফার যে রেইনবো নেশন, আমরা ইনশাআল্লাহ একটি রেইনবো নেশন গঠন করার দিকে যাচ্ছি। আপনাদের সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আগামীদের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।